Hello everyone, welcome to my channel Less Stress Learn Phrase। তো আমরা মাধ্যমিকের প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেনগুলো করছিলাম, যেগুলোর মধ্যে আমাদের অলরেডি 2023, 2022, 2021 পরীক্ষা হয়নি, 2020 এবং 2019 এই চারটে ইয়ারের কোয়েশ্চেন কিন্তু আমরা অলরেডি করে ফেলেছি। আজকে হচ্ছে আমরা 2018 করব এবং এরপরে কিন্তু 2017 অবধি কিন্তু আমরা করব। কেন বলো তো? কেননা 2016 থেকে কিন্তু তোমাদের সিলেবাস চেঞ্জ হয়ে গেছিলো, তো ওল্ড সিলেবাস হয়ে গেছিলো। যদিও গ্রামারে কোনো প্যাটার্ন হয় না, বাট স্টিল এনাফ হবে, ঠিক আছে, আমাদের কোয়েশ্চেন বোঝার জন্য যে কীরকম ধরনের কোয়েশ্চেন আসছে সেটা বোঝার জন্য কিন্তু আমাদের আপ টু 2017 পর্যন্তই করব। এরপরে আর একটা ভিডিও পাবে, তারপর আমরা এই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের সিরিজটা কিন্তু আর করব না। আমরা নেক্সট টেস্ট পেপারস এবং আদার্স যেগুলো দরকার সেগুলোতে কিন্তু শিফট করে যাব। চলো, তো আজকে শুরু করার আগে অ্যাজ ইউজুয়াল প্রত্যেক দিনের মতো আমরা আপ টু লাস্ট ক্লাস আমরা কি কি শিখেছি সেগুলো একবার রিভিশন দেবো ছোট্ট করে, তারপরে আজকে কিন্তু শিখবো খুব তাড়াতাড়ি। চলো আমরা আজকে স্টার্ট করে দিই। আমরা প্রথমেই জেনে নিই, আর একবার জেনে নিই পাস্ট পারফেক্টের রুল। পাস্ট পারফেক্টের রুল হচ্ছে দুটো অ্যাকশন, অতীতকালে দুখানা অ্যাকশন হবে। যেই অ্যাকশনটা হচ্ছে ফার্স্টে হবে তার সাথে আমাদের কি বসে? হ্যাড পাস্ট পার্টিসিপল বসে। যেটা সেকেন্ড হয় তার সাথে কি বসে? সিম্পল পাস্ট টেন্স বসে, বা যেটাকে আমরা V2 ফরম্যাট বলি। এবং এক্সাম্পল অনুযায়ী দিয়েছিলাম, দুটো এক্সাম্পল আমি দিয়েছিলাম। সেটা হচ্ছে ডাক্তারটি আসিবার পূর্বেই বা ডাক্তার আসার আগেই রোগীটি মারা গেল। তাহলে কে আগে এলো? ডাক্তার আগে এলো না রোগীটি আগে মারা গেল? অবশ্যই রোগীটি আগে মারা গেল। তাহলে আমরা কি বলতে পারি? দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম। ওকে, আর একটা এক্সাম্পল দিয়েছিলাম যে আমি প্ল্যাটফর্মে পৌঁছানোর আগেই আমি বলেছিলাম যে ট্রেনটি পৌঁছানোর আগেই আমি প্ল্যাটফর্মে পৌঁছে গেছিলাম। তাহলে কে আগে গেছিল? আমি আগে গেছিলাম। তাহলে আই হ্যাড রিচড দ্য প্ল্যাটফর্ম বিফোর দ্য ট্রেন অ্যারাইভড। বিফোর দ্য ট্রেন অ্যারাইভড। ওকে, তো এই দুটো এক্সাম্পল আমি দিয়েছিলাম। এরকম আরও অনেক এক্সাম্পল আছে, তোমরা যদি খুঁজে পাও তোমরা নিজেরাও আলোচনা করতে পারো বা নিজেরাও বুঝে দেখতে পারো যে কোনটা আগে হয়েছে, দিয়ে তোমরা একবার মিলিয়ে দেখে নিতে পারো বইয়ের সাথে যে এটা মিলছে কিনা আদেও। বা পড়তে পড়তেও যদি তুমি কখনো হ্যাড পাস্ট পার্টিসিপলের কোনো এক্সাম্পল বইয়ে পাও, তুমি জাস্ট এই রুলটা দিয়ে একটু চেক করে নেবে যেটা আগে হয়েছে সেটার সাথে হ্যাড পাস্ট পার্টিসিপল বসছে কিনা, দেখবে তোমার বুঝতে সুবিধা হবে। ওকে, আর একটা কি পড়েছিলাম আমরা? পাস্ট কন্টিনিউয়াস পড়েছিলাম। পাস্ট কন্টিনিউয়াস তো খুবই সোজা, সেটা হচ্ছে আমাদের সিম্পল ওয়াজ বসে বা ওয়্যার বসে, তার সাথে আমাদের কি বসে? V1 আইএনজি। কেননা প্রেজেন্ট টেন্সের সাথেই কিন্তু আইএনজি হয়। ওয়েন্টিং বা টুকিং এইসব কিন্তু আমরা বলতে পারি না। আমাদের কিন্তু টুকিং মানে হচ্ছে টেক টুক টেকেন, ঠিক আছে, আমাদের কিন্তু টেকিংই বলতে হয়। আচ্ছা, আর একটা আমরা কি পড়েছিলাম? সিম্পল ফিউচার টেন্স পড়েছিলাম। আমার যতদূর মনে পড়ছে আমরা সিম্পল ফিউচার টেন্সটাও পড়েছিলাম। সিম্পল ফিউচার টেন্সের মধ্যে কি ছিল না, আমাদের স্যাল উইল বসে, স্যাল বসে বা উইল বসে, ঠিক আছে। স্যাল কার সাথে বসতো? এই দুটোর সাথেই কি বসে? V1 ফর্ম বসে, বিকজ এরা মডাল ভার্ব, তাই তো। স্যাল কার সাথে বসে? ব। উইল কার সাথে বসে? বে। আমি যদি বলি আমি যাব, তাহলে বসবে আই স্যাল। আমরা যাব, উই স্যাল। ওকে, কিন্তু সে যাবে, হি উইল, ঠিক আছে। তুমি যাবে, ইউ উইল। এটা আমরা পড়েছিলাম। আর একটা জিনিস পড়েছিলাম, সেটা হচ্ছে আমি আর তুমি ছাড়া, দ্যাট ইজ আই আর ইউ ছাড়া যদি একজন করে যদি থাকে, একজন মানে কি বলতো? সিঙ্গুলার যদি কোনো সাবজেক্ট থাকে, সিঙ্গুলার যদি সাবজেক্ট থাকে তার সাথে আমাদের কি বসে? ভার্বের সাথে এস বা ইএস বসে, এবং এটা কিন্তু V1 এর সাথেই হয়, মানে প্রেজেন্ট টেন্সের সাথেই কিন্তু এই রুলটা হয়। এবং এই সেম রুলটা কিন্তু অ্যাপ্লিকেবল কার সাথে? হ্যাজ হ্যাভের সাথেও, যেটা আমরা এভাবে দেখেছিলাম। যাদের ঘুলিয়ে যায় তাদের জন্য বলছি, সরি হ্যাজ এখানে নয়। আচ্ছা, হ্যাজ হচ্ছে আমাদের 3টে লেটারের, আর হ্যাভ হচ্ছে আমাদের 4টে লেটারের। যাদের ঘুলিয়ে যায় তাদের জন্য এইভাবে বলেছিলাম। তার মানে হ্যাজ হচ্ছে আমাদের সিঙ্গুলারের, আর
প্লুরাল সাবজেক্টের সাথে আমাদের কি বসে, হ্যাভ বসে। ঠিক আছে, তো এই হলো আমাদের রিভিশন, যা কিছু পড়েছিলাম সেটার। নেক্সট চলো আজকে আমরা এটা করে নিই। কি বলছে, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো এখানে ভার্বের ফর্মগুলো দেওয়া আছে, আর কিছুই না। অলদো চিলড্রেন ড্যাশ আউটডোর গেমস, দেয়ার প্যারেন্টস is has considered their interest as harmful and meaningless. আচ্ছা, আমি যখন এটা কিভাবে সলভ করছি দেখো, আমি যখন পড়ছি না, আমি তখন ভার্বগুলো খেয়াল করে আমি ইন্ডিকেটর খুঁজছি। ইন্ডিকেটর মানে কি, আমি সবসময় ইন্ডিকেটর কাকে বলি, সেটা হচ্ছে পাস্ট টেন্সকে বলি। তো পাস্ট টেন্সের যদি কোনো ওয়ার্ড থাকে, আমি সেটা কিন্তু খোঁজার চেষ্টা করি এখানে। আর দেখো, কোনো জায়গাতেই কিন্তু কোনো পাস্ট টেন্স নেই, তার মানে আমি বলতে পারি এটা কিন্তু প্রেজেন্ট টেন্সে গোটা আনসারটা হতে চলেছে। তো এই কারণে দেখো, চিলড্রেন, আমি তুমি ছাড়া বাকি একজন থাকলে, চিলড্রেন কি একজন, চাইল্ড হচ্ছে সিঙ্গুলার, চাইল্ডের প্লুরাল কি, চিলড্রেন। তাহলে আমার এখানে এসিএস বসানোর কোনো ঝামেলাই নেই, তাই জন্য আমরা এখানে লাভ বসিয়েছি। হ্যাজ লাভড কেন হলো না, মনে করো আগের দিনে আমরা আর একটা রুল পড়েছিলাম, আমি একটু ভুলে গেছিলাম, সেটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্টের রুলটাও পড়ে নিয়েছিলাম। প্রেজেন্ট পারফেক্টের রুলটাও আমরা পড়ে নিয়েছিলাম। কি না, কোনো জিনিস অতীতকালে আরম্ভ যদি হয় এবং তার রেসটা যদি বর্তমানেও থাকে, যদি কোনো কাজ অতীতকাল আরম্ভ হয়, যেমন আমরা পড়েছিলাম যে রিনা হচ্ছে অসুস্থ ছিল, তাই না, রিনা হ্যাজ বিন ইল ফর লাস্ট 1 month, এটা ছিল, তাই না। তো পাস্ট টেন্সে এটা আরম্ভ হয়েছিল, কিন্তু এখনও কিন্তু সে ইল, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। তো তুমি দেখতে পাচ্ছ যখনই হ্যাজ আছে, তার মানে হ্যাজ এখানে প্রেজেন্ট পারফেক্ট, তার মানে এখানে তো টাইমিং তো কিছু তো দেওয়া নেই, তার মানে এটা হবে না। হ্যাজ দিয়ে যখনই থাকবে তোমাকে তাহলে ফর বা সিন্স দিয়ে তোমাকে কিছু তো টাইম বলে দিতে হবে, যে চিলড্রেনরা হচ্ছে আউটডোর গেমস খেলতে ভালোবাসে, হয়তো সকাল থেকে বা হচ্ছে সারাদিন থেকে, এরকম করে তো হয় না, তাহলে এটা বাদ, অসংলগ্ন লাগছে। আর চিলড্রেন আর লাভিং আউটডোর গেমস, এই যে সেন্সের জিনিসপত্রগুলো হয় না, এটা একটা নিয়ম আছে। ধরো তোমার যে পঞ্চ ইন্দ্রিয় যেটা বলছি আমি, সেন্স, লাভ, হেট, স্মেল, টেস্ট, এগুলোর সাথে না আইএনজি বসে না। সুতরাং তোমরা, আমি জানি এই একটা কথা খুব বলে থাকো যে আই এম লাভিং ইট। ধরো কোনো 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 মোমেন্ট এনজয় করছো অ্যান্ড তোমরা ধরো বাই চান্স বলছো যে আই এম লাভিং ইট, এই জিনিসটা কিন্তু খুব ভুল, বিকজ লাভ হচ্ছে একটা ইমোশন, ইউ ক্যানট অ্যাড আইএনজি উইথ ইট। ওকে, সো এইটা হচ্ছে গ্রামাটিক্যালি, যদিও আমরা স্পোকেন ইংলিশে বলে থাকি, বাট গ্রামাটিক্যালি এইটা কিন্তু ভুল। তার মানে এই দুটো যখন ভুল, তার মানে এটা ঠিক, তাই না, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, একটুও কঠিন নয়। তুমি ইজিলি কিন্তু এগুলোকে বাদ দিয়ে তুমি যদি রুল নাও জানো, তুমি যদি টেন্স নাও জানো, তুমি কিন্তু স্মার্টলি এই অপশানগুলোকে কেটে বেরিয়ে যেতে পারো। ওকে, নেক্সট চলো, দেয়ার প্যারেন্টস ড্যাশ ইজ কনসিডারিং। ফার্স্ট অফ অল দেখো, পেরেন্টস আছে, প্লুরাল আছে, এখানে হাউ ইট ক্যান বি ইজ তো হবে না, তো চলো বাদ দিয়ে দাও প্রথম অপশনকে। ওকে, অ্যান্ড হ্যাজ কনসিডার্ড, অগেন হ্যাজ কনসিডার্ড দিয়েছে, হ্যাজ কনসিডার দিলে এখানে সিন্স বা ফর কোথায়, নেই তো, চলো বাদ দিয়ে দাও। বুঝতে পেরেছ? তাহলে এইটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার, এবং কেন এই দুটো নয় সেটাও কিন্তু আমি এক্সপ্লেন করে দিয়েছি। এবার বুঝতে পারছো কিভাবে কন্টিনিউয়াসলি একই প্যাটার্নে এক্সামে প্রশ্ন আসছে, কোনো কিন্তু ভ্যারাইটি নেই, খুব সোজাই দেয়। ওকে, নেক্সট দেখো, অ্যাজ হার্মফুল অ্যান্ড মিনিংলেস। এখানে বলছে যে যদিও চিলড্রেনরা আউটডোর গেমস খেলতে ভালোবাসে, তাদের প্যারেন্টসটা কি করছে, এটাকে কনসিডার করছে দেয়ার ইন্টারেস্ট অ্যাজ হার্মফুল অ্যান্ড মিনিংলেস, যে এটা কি হবে, খেলে কি হবে, এইসব আমাদেরও পেরেন্টসরাও পড়ে থাকে, কিছু করার নেই, কিছু বলারও নেই, বাড়িতে তো থাকতে হবে, কবে বার করে দেবে, তাই না, জাস্ট জোকিং, ডোন্ট টেক সিরিয়াসলি। আচ্ছা চলো, নেক্সট কি বলছে, আ চাইল্ড হু স্পেন্ডস টাইম, এ দেখো আ চাইল্ড সিঙ্গুলার আছে, এ দেখো এখানে স্পেন্ডস দিয়েছে, বুঝতে পেরেছো, লিঙ্ক হচ্ছে, এইভাবে লিঙ্ক করে করে পড়ো, আদারওয়াইজ গ্রামার কিন্তু খুব একটা নিরস সাবজেক্ট, আমি বলি এটাকে সুপারির মতো। ওকে, বিকজ কোনো রস নেই, বাট আনলেস ইউ জাস্ট এইভাবে তুমি যদি রিলেট করে না পড়ো, তুমি কিন্তু গ্রামারে কোনো মজা পাবে না। তো এই কারণে দেখো, যা রুল শিখছি, যেটুকু শিখেছি
সে সব কিছু কিন্তু আমি অ্যাড করে দেওয়ার চেষ্টা করছি, আমি কানেক্ট করে দেওয়ার চেষ্টা করছি। ওকে, সো আমরা এটা শিখেছি যে একজন থাকলে এস বসে। দেখো আমি আর তুমি ছাড়া, আই আর ইউ, আমি আর তুমি ছাড়া বাকি একজন করে থাকলে কিন্তু এই জিনিসটা হয়। দেখো এখানে অ্যাপ্লিকেশনও পেয়ে গেছি। ওকে, এইভাবে আমরা পড়বো গ্রামার। আচ্ছা, নেক্সট কি বলছে, এ চাইল্ড হু স্পেন্ডস টাইম অ্যান্ড এনার্জি ইন আউটডোর অ্যাক্টিভিটিস গ্রোস, হ্যাড গ্রোন, ইজ গ্রোয়িং, টু বি হেলদি, ইজ গ্রোয়িং আপ টু বি হেলদি অ্যান্ড স্ট্রং। প্রথমত বলাই বাহুল্য, তুমি যেখানেই হ্যাড গ্রোন দেখবে, তুমি দেখছো এখানে আর কোনো ফার্দার কোনো কিন্তু অ্যাকশন নেই, তার মানে পাস্ট পারফেক্ট এখানে হবে না। চলো দাও উড়িয়ে। নেক্সট হচ্ছে ইজ গ্রোয়িং, এ চাইল্ড ইজ গ্রোয়িং। ঠিক আছে, চাইল্ডের সাথে এখানে ইজ হবে, বাট চাইল্ডটা গ্রোয়িং আপ টু বি হেলদি অ্যান্ড স্ট্রং। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে কি বলতো, পার্টিকুলারলি এই মোমেন্টেই কাজটা বর্তমান হচ্ছে। যেমন ধরো আমি এক্ষুনি তোমাদের সাথে এই পেপারটা সলিউশনটা ডিসকাশন করছি, মানে আমি এখন করছি না, তা এইটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো এখানে কিন্তু দেখো বলছে এ চাইল্ড হু স্পেন্ডস টাইম অ্যান্ড এনার্জি, একটা চাইল্ড যে কিনা তার টাইম এবং এনার্জি স্পেন্ড করে আউটডোর গেমসে, ইজ গ্রোয়িং আপ কি করে হবে? একজন কি কন্টিনিউয়াসলি গ্রো করতে পারে? গ্রো তো করে না। আমাদের তো একটা টাইমের পরে, ধরো আফটার 25 কি 25 আমি খুব বেশি বলে ফেলছি, আফটার 20 পরেই তোমার গ্রোথ কমে যাবে, 20 অবধি তোমার খুব বাড়ান বাড়বে, তাই না? বাড়ির লোক প্রায়ই বলে না, খুব বার বেড়েছে, দাঁড়া দেখছি তোর, সবাইকে বলে থাকে, তাই না? তো এই হচ্ছে ব্যাপার। তো এখানে আমাদের গ্রোয়িং আপ কিন্তু কাটা, অটোমেটিক্যালি কিন্তু গ্রোজ এখানে হয়ে যাবে। তো এখান থেকে আমরা আর দুটো রুল শিখে নিই। সেটা হচ্ছে এই যে গ্রোজ যে জিনিসটা দিচ্ছে, সেটা হচ্ছে আমরা সিম্পল, এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট। ঠিক আছে, সিম্পল প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট ইজ ভেরি সিম্পল। দুখানা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে। একটা হচ্ছে চিরন্তন, চিরন্তন সত্য, বা যেটাকে বলা হয় ইটার্নাল ট্রুথ, যেটাকে বলা হয় ইটার্নাল ট্রুথ। অ্যান্ড নাম্বার 2 কি বলতো, যেটা হচ্ছে তোমার একটা ইটার্নাল ট্রুথ, আর একটা হচ্ছে যেটা ঘটমান বর্তমান। ঘটমান মানে এমনি এখন যেটা ঘটছে, এটা হচ্ছে চিরন্তন সত্য, একটা হচ্ছে ঘটমান সত্য। ঘটমান সত্য মানে কি, যেই জিনিসটা এখন ঘটছে। ধরো আমি যদি বলি যে ধরো আমি রোজ ভাত খাই, কন্টিনিউয়াস না, কন্টিনিউয়াস মানে হচ্ছে এটা রোজকার সত্য, একটা হ্যাবিচুয়াল। এই ঘটমান সত্যটাকে তুমি বলতে পারো এটা হ্যাবিচুয়াল অর্থে, হ্যাবিট, ঠিক আছে, হ্যাবিট অর্থে। তো এইটা একটা ব্যাপার। ওকে, নেক্সট দেখো, তো হ্যাডটা আমরা যখনই কেটে বাদ দিয়ে দিয়েছি, সরি এটা নয়, হ্যাডটা আমরা বাদ দিয়ে দিয়েছি, ইজ গ্রোয়িংটাও আমরা বাদ দিয়ে দিলাম। কেন? বিকজ আর একটা নিয়ম আমরা যেটা শিখছিলাম সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি, কোনো কাজ যেটা বর্তমানে এই মুহূর্তে ঘটে চলেছে, এবং এর ফরম্যাট কি, অ্যাম বা ইজ বা আর, তার সাথে আইএনজি, ওই পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াসেরই প্রেজেন্ট ফর্মটা। ওকে, অ্যান্ড আমাদের ওই যে প্রেজেন্ট, যে সিম্পল প্রেজেন্ট যেটা বললাম আমি, সিম্পল প্রেজেন্টের আমাদের রুলটা কি ছিল? সিম্পল প্রেজেন্টের রুলটা আর কিছুই নয়, ওই যে আমি এটা সিম্পল সাবজেক্ট করতে হয়, তারপরে ভার্ব করতে হয়। এই ভার্বেরই যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে, তার মানে কি আই আর ইউ, আমি আর তুমি ছাড়া বাকি যদি কোনো সিঙ্গুলার থাকে, যেটা আমি বলছিলাম ছড়াটা, তার সাথে এস বা ইয়েস বসে। আসলে এই যে রুলটা আমি তোমাদের প্রথম ক্লাস থেকে বলে যাচ্ছি, সেটা আর কিছুই নয়, দ্যাট ইজ নাথিং বাট দ্য রুল অফ সিম্পল প্রেজেন্ট টেন্স। ওকে, তো এই হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং সিম্পল প্রেজেন্ট। তো এই কারণে এইভাবে আমরা দেখতে পাচ্ছি হ্যাড গ্রোনটাও হবে না, অ্যান্ড ইজ গ্রোয়িং মানে হচ্ছে কন্টিনিউয়াস গ্রো করছে। ঠিক আছে, একটা চাইল্ড তো পার্টিকুলারলি একটা চাইল্ড সারা জীবন চাইল্ড থাকে না, তাহলে সে কিভাবে সারা জীবন গ্রো করতে পারে? সে তো চাইল্ডের পরে একটা বয় হবে, বয়ের পরে ম্যান হবে, তাই না? এইরকম একটা ব্যাপার। চলো, আশা করি হয়ে গেছে, এটা নিয়ে আর কোনো ডাউট নেই। নেক্সট দেখো 5। আচ্ছা, এখানে আর্টিকেল প্রিপোজিশন করতে বলেছে। ইন ড্যাশ ইভিনিংস they would sit together at the dining table and rearrange the stamps. He had an album for each country. আচ্ছা, এখানে বলছে পার্টিকুলারলি সন্ধেবেলার কথা বলছে, সো ইন দ্য ইভিনিংস।
আচ্ছা, ইন অ্যান ইভিনিংস কি হবে? এখানে দেখো প্লুরালের কথা বলে দিয়েছে। আমরা জানি প্রত্যেকে জানি এটা, এ বা অ্যান কিন্তু সিঙ্গুলার। আমি যদি বলি আই হ্যাভ আ পেন, তার মানে আমার কিন্তু একটাই পেন আছে বলি আমরা, না? আমরা তো বলি না আমাদের অনেক আছে। তাহলে এ কনসোনেন্টের সাথে বসে, আর অ্যান হচ্ছে আমাদের ভাওয়েলের সাথে বসে, তাই না? তো এই দুটো মানেই একটা। কিন্তু দেখো এখানে অপশানে দিয়ে দিয়েছে ইভিনিংস, তার মানে আর কোনো অপশানই নেই। দা হচ্ছে তোমার কমন, সিঙ্গুলারের সাথে বসে, অবশ্যই প্লুরালের সাথে বসে। ইন দ্য ইভিনিংস এমনি এটা ফ্রেজের মতো হয়ে যাচ্ছে। তারা কোথায় বসে? একটা পার্টিকুলার প্লেসে বসে। যখনই একটা কোনো পার্টিকুলার প্লেসে বসে, ইন ইন কেন হলো না? ডাইনিং টেবিলের মধ্যে কি ঢুকে কেউ বসে? এই কারণে এখানে ইন হলো না, এখানে অ্যাট হলো। আর অনও হবে না, ডাইনিং টেবিলের ওপরে বসেও কেউ খায় না, ঠিক আছে? আর এখানে অ্যালবাম, এখানে এ আছে, ভাওয়েল আছে, তাই কারণে এখানে হচ্ছে অ্যান অ্যালবাম হয়েছে। ভেরি ইজি। নেক্সট দেখো রিলেটিভ ক্লজ দিয়ে জয়েনিং করতে দিয়েছে। তো ক্লজের জন্য আমি একটা আলাদা ভিডিও দেব, এখানে অতটা ডিটেলসে বলা যাবে না, কেননা ক্লজ একটা খুব খুব ইম্পর্টেন্ট টপিক, এবং এত ছোটোভাবে কোনোভাবে এটা বলা সম্ভব নয়। তো তবু আমি একটু ছোট করে বলি। রিলেটিভ মানে হচ্ছে যারা আমাদের নিয়ার অ্যান্ড ডিয়ার। তো এখানে রিলেটিভ যে প্রোনাউনগুলো আছে, মানে WH দিয়ে যে প্রোনাউনগুলো আছে, ঠিক তার আগের নাউনের এর আগের নাউন বা প্রোনাউনের পরেই তোমাকে ওই WHটা বসাতে হবে। এই কারণেই এই অ্যাডজেক্টিভ ক্লজগুলোকে রিলেটিভ ক্লজ বলে। আমি জানি তোমরা বুঝতে পারছো না, হয়তো যারা জানো না একবারে, আমি আলাদা করে ভিডিও দেব, তোমরা দেখে নিও। খুব কম টাইমেরই দেব, বেশি টাইমের ভিডিও হবে না, বুঝতে পেরে যাবে। আচ্ছা, এখন কি বলছে না, গার্বেজ কজেস পলিউশন। একটা গার্বেজ তারা হচ্ছে পলিউশন ক্রিয়েট করে, ইট মে বি ইউজড অ্যাজ আ সোর্স অফ এনার্জি। আমাকে বলে দিয়েছে সিঙ্গেল সেন্টেন্স করতে রিলেটিভ ক্লজ, মানে এটা কমপ্লেক্স সেন্টেন্সে করতে বলেছে। তো গার্বেজ হুইচ কজেস পলিউশন মে বি ইউজড অ্যাজ আ সোর্স অফ এনার্জি। ওকে, এটা হচ্ছে আমাদের এইখান থেকে। যারা জানো তারা বুঝে নাও, যারা জানো না তাদের জন্য আমি ভিডিও দেব। হুইচ কজেস পলিউশন, এইটুকু অংশটাকে হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ, আর হচ্ছে এই বাকি অংশটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লজ। গার্বেজ হুইচ কজেস পলিউশন সাবঅর্ডিনেট ক্লজ একটা, আর এই যে গার্বেজ মে বি ইউজড অ্যাজ আ সোর্স অফ এনার্জি, এটা হচ্ছে আমাদের একটাই প্রিন্সিপাল ক্লজ, পিসি। ওকে, নেক্সট দেখো, দ্য টিচার ডেলিভার্ড আ লেকচার টু আ গ্রুপ অফ স্টুডেন্ট, চেঞ্জ দ্য ভয়েস। তো এখানে কি, এই যে এ লেকচার কি দিয়েছে, একটা লেকচার দিয়েছে, কে দিয়েছে? সাবজেক্ট হচ্ছে আমাদের টিচার, আর ডেলিভার্ড হচ্ছে ভার্ব, ভার্বের V2 ফরম্যাট। তার মানে আমাদের V2 থাকলে আমরা কি জানি, ওয়াজ করতে হয়। এখানে এ লেকচার বলেছে সিঙ্গুলার, এই জন্য অবজেক্ট লিখে আমরা এখানে ওয়াজ করেছি। তারপরে আমরা কি করেছি না, রেস্ট যেটা হচ্ছে অবশিষ্ট সেটাকে ঢুকিয়ে দিয়েছি, দ্যাট ইজ টু আ গ্রুপ অফ স্টুডেন্ট বাই দ্য টিচার। বা তুমি এভাবেও করতে পারতে, যে তুমি যদি এ গ্রুপ অফ স্টুডেন্টটা হচ্ছে কাকে দিয়েছে, এখানে দুখানা অবজেক্ট আছে, রেস্ট নয় ওটা, সরি আমার বলতে ভুল হয়েছে। এটা হচ্ছে দেখো কি ডেলিভার করেছে, লেকচার ডেলিভার করেছে। কাকে ডেলিভার করেছে? টু আ গ্রুপ অফ স্টুডেন্ট করেছে। তার মানে দুখানা অবজেক্ট আছে, এখানে দুখানা অবজেক্ট আছে। এই অবজেক্টটাকে টেনেও করা যেতে পারে, এই অবজেক্টটাকে টেনেও করা যেতে পারে, দুভাবেই আমি করে দিয়েছি এখানে। এ গ্রুপ অফ স্টুডেন্ট, এ গ্রুপ অফ স্টুডেন্ট, স্টুডেন্টটা তো একটা না। আমি যদি বলি যে এ ক্লাস অফ স্টুডেন্ট, এ ক্লাস অফ স্টুডেন্ট, বা আমি যদি বলি ক্লাস 10-এর স্টুডেন্ট, তাহলে ক্লাস 10 কটা আছে? ক্লাস 10 তো একটা স্কুলে একটাই আছে না, ওর মধ্যে অনেক স্টুডেন্ট থাকতে পারে। কালেকটিভ নাউন এটাকে বলা হয়, ঠিক আছে? যেহেতু এখানে এ গ্রুপ আছে, এই কারণে আমি এখানে ওয়াজ করেছি। স্টুডেন্টস দেখে কিন্তু এখানে ওয়্যার করলে প্রশ্নের উত্তরটা কিন্তু ভুল হয়ে যাবে। এ গ্রুপ অফ স্টুডেন্ট বলেছে, মানে গ্রুপটা কিন্তু একটাই আছে। ওকে, তারপর আমরা এখানে পাস্ট পার্টিসিপেল বসিয়েছি, আর এখানে যে সেকেন্ড অবজেক্টটা বসে আছে এ লেকচার, এটা বসিয়ে দিয়েছি, অ্যান্ড বাই দ্য টিচার। আ গ্রুপ অফ স্টুডেন্ট ওয়াজ ডেলিভার্ড আ লেকচার বাই দ্য টিচার, এইটা হবে ফাইনাল আনসার। নেক্সট দেখো, আগেন ন্যারেশন করতে দিয়েছে এবং ইন্টারোগেটিভে দিয়েছে। এটা হচ্ছে WH দিয়ে দিয়েছে, তার মানে WH বসাবো। এবং আমি কি বলেছি, সিম্পল, আমরা এটাকে কাটবো, কেটে আমরা কি বসাবো, এইখানে এইভাবে বসিয়ে নেব, দিয়ে এবার আমরা অ্যাজ ইট ইজ দেখতে দেখতে করতে যাব। দেখো, দ্য ট্রেনার আস্কড, ওয়াই বসালাম, এভরিবাডি, এখানে এভরিবাডি বসালাম,
তারপরে আমাদের কি হয়ে গেল ইজ, তাহলে প্রেজেন্ট টেন্স থাকলে আমাদের কি হয় পাস্ট টেন্স হয়, লেট আর টুডে থাকলে হয়ে যায় দ্যাট ডে। ওকে, দেখেছো কতটা সুবিধা হবে তুমি যদি এখানে ভার্বটাকে কেটে তুমি জাস্ট পরে যদি সাবজেক্টের পরে ট্রান্সফর্ম করে নাও। তুমি মনে মনে করতে পারো, কিন্তু প্রথম দিকে করলে কি হয় ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই জন্য আমি বলেছি এখানটা পুরো কেটে নেবে, তাহলে কিন্তু তোমাদের ভুল হওয়ার প্রবণতাটাও কিন্তু খুব কম হবে। চলো ফ্রেজাল ভার্বটা করে নিই। স্টার্টেড, এখানে অনেকটা লাইন হয়ে গেছে, এটা স্টার্টেডে হবে। স্টার্টেড মানে হচ্ছে সেট আউট। স্টার্টেড এখানে পাস্ট টেন্স দিয়েছে, কিন্তু ঘটনাচক্রে সেটের 3টে ফর্মই কিন্তু এক, তাই কারণে এখানে ভুল হওয়ার সম্ভাবনাটা নেই। সেট সেট সেট, ঠিক আছে। তো সেট আউট মানে কিন্তু স্টার্ট করা। নেক্সট কি আন্ডারস্ট্যান্ড, আই ক্যানট আন্ডারস্ট্যান্ড, খুব ভালো দিয়েছে দেখো মডাল ভার্ব। মডাল ভার্ব তোমাদের তখন বলছিলাম স্যাল উইল একটা মডাল ভার্ব, ক্যান একটা মডাল ভার্ব, এবং মডাল ভার্বের পরে কি বসে বলেছিলাম V1 ফর্ম বসে, দেখো আন্ডারস্ট্যান্ড বসিয়েছে, তো আমরাও এখানে V1 ফরম্যাটে লিখবো। অ্যাবান্ডান্ট, এখানে ইডি, অ্যাবান্ডান্ট মানে হচ্ছে প্রত্যাখ্যান করা বা ছেড়ে দেওয়া কোনো জিনিসকে, তো গিভ আপ। ওকে, সো এই হলো আমাদের 2000 এটা হচ্ছে 2019 হচ্ছে 2018 সমস্ত প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন ইংলিশ গ্রামারের যেগুলো এসেছিল সেগুলো করলাম। লাস্ট আর একটা পেপার বাকি রইল 2017, খুব শীঘ্রই আমি সেটা দিয়ে দেবো। আশা করি তোমরা বুঝতে পারছো, এবং যদি বুঝতে কিছু সমস্যা হয় কমেন্ট করো কোন জায়গাটায় সমস্যা হচ্ছে, এবং ভবিষ্যতে খুব শীঘ্রই আরও অনেক কিছু আসতে চলেছে যেটা তোমাদের প্রিপারেশন জার্নিটাকে একটা অন্য রকম করে দিতে পারে। ঠিক আছে, বিকজ তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো এখনই যে আমি ঠিক কিভাবে নিজেও পড়ি এবং আমি এভাবেই পড়াতেও পছন্দ করি। ঠিক আছে, আমি এভাবেই ডিসকাশনও করতে পছন্দ করি যেভাবে তোমার ব্রেনে চাপটা কম পড়বে, এবং মাল্টিপল রিভিশনের মাধ্যমে তুমি যদি এই কয়েকটা ভিডিওই যদি দেখো, তোমার কিন্তু টেন্সই ধরো না রেগুলার বেসিসে আমি যদি এই কথাগুলো যদি বারবার বলি, আমি সামারাইজও করে দেবো যে আমরা কতগুলো টেন্স শিখেছি, তুমি দেখবে ম্যাক্সিমাম টেন্সই কিন্তু তোমার ছোট ছোট করে শেখা হয়ে যাবে। ওকে, তো চলো আজকের জন্য এতটুকুই। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে তোমরা পরবর্তীকালে নোটিফিকেশনটা খুব তাড়াতাড়ি পাও যে কখন ভিডিও দিচ্ছি, এবং খুব খুব শীঘ্রই আমি ইয়ের ওপরে যেগুলো হচ্ছে রাইটিংয়ের ওপরে যে ভিডিওগুলো আসে সেগুলো কিন্তু আমি দিতে আরম্ভ করব, যেগুলো খুব সহজে একটা ফরম্যাট মুখস্থ করে একদম বলবো না মুখস্থ করে, একটু মনে রেখে একটু স্মার্টলি বুঝে বাকি যে কোনো ধরনের টপিক আমরা কিন্তু নামে আসতে পারবো। ওকে, সো সাথে থাকো, ভালো করে পড়াশোনা করো, এবং পরবর্তী ভিডিওর জন্য তোমাদের প্রত্যেককে আগে থেকে বলে রাখলাম, আসলে ভালো লাগবে।